একটা বাচ্চা যখন মায়ের স্তন খাইতে থাকে, যখন আস্তে আস্তে খাইতে খাইতে কি হয়, ঘুমিয়ে যায়। এই বান্দাও, এই মুমিন বান্দাও কি করবে, এইভাবে ঘুমিয়ে যাবে, আর সার্জারি করে রুহু আল্লাহ দরবারে সে নিয়ে যাবে। আর মুমিনের রুহুটা কিভাবে নিবে, একটা জীবন্ত পশু জবাই না কইরা, পশু ধরেন ছাগল, গরু, শুধু চামড়াটা ছিলাই দিলাম, বুঝতে পারেন না এই কথাটা? ওদের জবাই করে, আমরা তো জবাই করে চামড়া ছিলাই, ঠিক না? তো এই জীবন্ত পশুটারে জবাই না কইরা শুধু চামড়াটা ছিলাইলে কেমন আরাম হয়? খুব আরাম হবে। কাজটাও কি হইতো, শ্রেষ্ঠ হইতো। যেমন জুম্মার নামাজে যে আমরা আসি, আসলে তো হাসা মাসলা কইলে কিছু এটা বিপরীত দাঁড়ায়, কথা ঠিক না? মুরব্বীরা কয় না, উচিত মাসলা কইলে আসলে আপনি আমার উপরে তো পড়ে গেল, পড়ে না? কথা বলে আপনি আমার উপরে পড়তো না, হয়তো এই অভ্যাসটা আপনার আছে, নাইলে আমার আছে, নাইলে ওনার আছে। এগুলি কইলে তো ইমাম সাহেবের অনেক যায় ঝামেলা, না? হ্যাঁ, বলাটা যায় না, কথা কি কই লাগবো, সবগুলি কথা এলার উপরে যাবো, নাইলে এলার উপরে যাবো, নাইলে এলার উপরে যাবো। ইমাম সাহেব আমরাই রাখলাম, আমরা যে দু বাসটা দে, কিন্তু কথাটা তো ইমাম সাহেবের না, ইমাম সাহেবের আল্লাহ রাসূলের। তো যেই কথাটা বলতে চেয়েছিলাম, আল্লাহ যে জুম্মা বাড্ডা দিছে, এই জুম্মা বাড্ডার প্রস্তুতি আমরা মুসলমানের কাছে নাই। ঈদের দিন কি করতে হয় বলেন? ঈদের দিন সকাল থেকে আপনার ভাবনা ধারণা করতে হবে যে আজকে কি বার, ঈদের দিন। আজকে কে দিন, ঈদের দিন। সকল কাজকর্ম তার পূর্বের দিন আমি কি করেছি, গুছিয়ে নিয়েছি, কি ঠিক না? কেন? আগামী কাল আমার কোনো কাজ নাই, একমাত্র শুধু আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য আমি ঈদগাহে যাবো, বাস শেষ। পোশাক পরিচ্ছেদ দৌত করে, আতর গোলাপ আইনা সব কমপ্লিট করে রাখছি, ব্যবহার করে একটা সাজগোজ করে আমি কি করবো, ঈদগাহে যাব, ঠিক না? তো এই ঈদ আর এই ঈদ, এই যে প্রতি বছরে আসে, এটা আসে কয়দিনে? প্রতি সপ্তাহে। ফেরেশতারা আরজ করে, নবী রাসূল আরজ করে, আল্লাহ আমরারে কেন তুমি নবী বানাইছিলা, আমারে আখেরি যুগের উম্মত বানাইছিলা, তাইলে আমরা নবুয়ত দেখা তার দরজা আরো বেশি লাভ করতে পারতাম। তাদের বেলায় আছে কি, আছে সবে কদর আছে, সবে মেরাজ আছে, হ্যাঁ, সবে রজব আছে, আর কি ঈদুল ফিতর আছে, ঈদুল আজহা আছে, প্রতি শুক্রবারের আগে বৃহস্পতিবারের রাত্র আছে। আল্লাহ এইগুলি আমরা নবী রাসূলদের বেলায় কি নাই, ফেরেশতার বেলায় নাই। তো উম্মত যদি বানাইতাম তাহলে আমাদের ভাগ্যটা আমরা খুবই কি ধন্য মনে করতাম। তো এগুলি পাওয়ার পরেও আমাদের যে প্রস্তুতিটা সেইটাই হয় না, আমাদের প্রস্তুতিটাই হয় না। ভালো ভালো কাপড়গুলি এগুলি আমরা বাজারে গেছি, আমরা যাই মিটিং এ, যাই বেড়াইতে, ইত্যাদি ক্ষেত্রে। আল্লাহ বলেন এই সবগুলি দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে। এই মুহূর্তে যদি আপনার শ্বাস বন্ধ হয়, আপনার সেই নাম বলে আর কেউ ডাকবে না, আপনি লাশ হয়ে যাবেন। কি, আপনি লাশ হয়ে যাবেন। এই জন্য আল্লাহ বলছে সাধ্য অনুযায়ী তুমি কি করবা, খাইবা, পরবা, ব্যবহার করবা। আর এই জুম্মার দিনে, ঈদের দিনে উল্লেখ করে রাখছে আল্লাহ কি পোশাক করবা, কি আতর ব্যবহার করবা, কেমন আচরণ করবা, কি জামা কাপড় পরবা, সব আল্লাহ কি করছে কুরআনে উল্লেখ করে দিছে। একটা অধ্যায় আছে, এই অধ্যায়ের মধ্যে সুন্দরের ঘটনা লিখছে। কারণ মানুষ কিছু সবথেকে সুন্দর, আমরা তো পুরান কাপড় পরে দিয়ে কেন গেলে পরবো ভাই? সকলকে আমি সেটা কিন্তু বলছি এই জন্যই যে আল্লাহকে সন্তুষ্ট কিছু করতে হইলে সুন্দর কইরা কি করতে হয়, করতে হয়। আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। তো আমি বলছিলাম সেই কথাটাই, মুমিন এবং ফুমেনের যে রূপ সম্পর্কে যে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, সেটা কিন্তু আমাদের বেলায়ও হবে। তাই সাবধান, আমরা সকলেই মুমিন হতে চেষ্টা করব, বেনামাজি থেকে বিরত থাকবো। ইচ্ছে করলে আমরা কি করি, নামাজি হতে পারি। আর এইটা এমন একটা জিনিস রে ভাই, কবর যে কি জিনিস এটা আপনারা বোঝাইতে পারবো না কবরে না গেলে। কি কর, কবরে যখন আপনি যাইবেন তখন আপনি নিজেই বুঝবেন, নাইলে কোনো আলেম ওলামা বুঝানো সম্ভব নেই। এটা যে কত ভয়ানক জায়গা, হাসর যে কত ভয়ানক জায়গা, মিজান যে কত ভয়ানক জায়গা, ফুলসিরাত যে কত কঠিন জায়গা। আর যে ফুলসিরাতের ফুলটা যে হয়, এই যে আমরা দিছে ফুল আপনার এরকম হয় না, এটা কেমন ফুলটা একটু বিবরণ আমরা তো সবাই জানি।
পোলটা হীরার চাইতেও কি হয়, দাড়ি হয়। চুলের চাইতেও কি হয়, মোটা হয়। চুলের চাইতেও চিকন হয় যে রাস্তাটা আপনি পার হবে, আর এটা দাঁড় হবে হীরার চাইতেও দাঁড়। এইভাবে হবে সোজা, এইভাবে হবে সোজা। কি কর, এই রাস্তাটা পার হওয়া একদম সহজ। হ্যাঁ, সরকারে কত বড় বড় হয়ে দিচ্ছে, একটু দেশে কাজ করে পড়ে জায়গা। তো ভাই, এটা এমন কতগুলি ভয়ানক জায়গায় মুসলমানের জন্য একমাত্র রাখছে। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ উম্মত হতে চেষ্টা করতে হবে, নতুবা কোনো বিকল্প রাস্তা নাই। কারণ নাই একটাই, আপনি আমার কি হবে, মৃত্যু হবে। মৃত্যু যদি না থাকতো অবধারিত, তাইলে এত কিছু করার কোনো প্রয়োজন ছিল না। এই জন্যই আমাদেরকে ইহদিনাস সিরাতাল, কোরআন শরীফ আল্লাহ কি বলেছেন, তোমরা কি করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর চলো, যে রাস্তাটা সহজ এবং সরল সোজা। একমাত্র কার রাস্তা? এটা আমি আল্লাহর রাস্তা, এটা আমি নবীর রাস্তা, এছাড়া কোনো বিকল্প আর পথ তোমরা মুসলমানের জন্য খোলা নাই। মন গড়া করবা, হ্যাঁ, এটা হবে একটা বিপজ্জনক রাস্তা, এটা হবে কি একটা অমঙ্গলজনক রাস্তা। এই জন্যই কি হবে, তোমাদেরকে আমি এমন একটা পরীক্ষা রাখছি, মৃত্যুর আগেও কতগুলি পরীক্ষা রাখছি। কি করে নাই, অজ্ঞান করি, সজ্ঞান রাখি না, ক্ষমতা হারাই, শক্তি নেই, নেয়া কি করি, এই মুহূর্তে তোমাদেরকে এমন দুর্বল অবস্থা আমি বানাই যে তুমি কি করো, তোমার সব এরারে, তোমার গোলাপান আত্মীয় স্বজন স্ত্রী গোষ্ঠীরে দেহাই দেহ এত শক্তিশালী লোক ছিল, আজকে তোমার বাবা দেহ এখন ডাকতে দেহ কি অবস্থা, খাইতে দিলে দেহ খাই কিনা, ডাকতে দিলে জবাব দেয় কিনা, ছেলে বউ আত্মীয় স্বজন কেউ ডাক দিলে জবাব কি দেয় কিনা, এটা তো আমরা চোখের সামনে। কিছুক্ষণ আগে তো সে সুস্থ ছিল, যার বয়ে লেখা কাঁপত, যার বয়ে দেশ কাঁপত, আজকে কি সব শেষ। এই জন্যই ভাই, আমরা মুসলমান সবচাইতে বড় ওয়াজটা সব সময় মনে রাখবেন যে আমার কি হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। আর কি করবেন, আমরা 5 ওয়াক্ত সালাত কায়েম করব। আল্লাহ বলছে কি, এক জায়গায় আছে যে তুমি কি করো, সালাত কায়েম করো, যাকাত দাও, আর কি করো, আমি আল্লাহরে অন্তরে রাখো। এইগুলি রাখলে করলে আমি আল্লাহ কি হব, তোমার জামিনদাতা হয়ে যাব, এতে কোনো সন্দেহ নাই। তো এইগুলি তো আমাদের কাছে থাকতে হবে। আচ্ছা, যে লোকটার কাছে নামাজ আছে, এই লোকটার কাছে রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কি কর, ভালো উযু আছে, গোসল আছে, পাক আছে, পবিত্র আছে, নবী আছে, ওলি আছে, রাসূল আছে, গাউস আছে, কুতুব নাই, এগুলি হ্যাঁ, যে নাই তার কাছে কি আছে আপনি দেন। আমরা তরিকত কোন, শরীকত কোন, হাকিকত কোন, মানফত কোন, এইগুলি যার কাছে আছে তার কাছে কি আছে, সব আছে। এইগুলি যার কাছে নাই তার কাছে আসলে কি কিছুই নাই। আমরা যা বলি এটা কি মান বলা ভুয়া। ঠিক আছে, যত তরিকা আছে এই লোকটার কাছে সব আপনি পাবেন। যখন আমি নামাজ পড়বো, রাসূলের তরিকা নাই, ওলি আল্লাহ নিয়ম কানুন সেটার মধ্যে নাই, আপনি এগুলি করেন না। আপনার কাছে কি আছে, একটা সন্তানের হুকুম, তুমি তার বাবা মার জন্য কি করো, দোয়া করো। আপনি নামাজ পড়েন না, আপনি দোয়া কোন সময় করবেন, আপনার ফরিয়াদ শুনবে কে? আল্লাহ বলছে, বান্দা তুমি যখন দোয়া করবা, প্রার্থনা করবা, তুমি কি করবা, কিসের মাধ্যমে চাইবা, ইবাদতের মাধ্যমে চাইবা। তুমি এমনি চাইলে আমি কি সরাসরি দিব না। আল্লাহ আমার বাপের গুনাহ মাফ করে দাও, মার গুনাহ মাফ করে দাও, কি করবা, আগে ইবাদত করবা, তুমি পাক পবিত্র হইবা। আগে কি করবা, আমার কুদরতি ভাই সেজদা দিবা, আমার নবীর তরিকা মানবা, আমার নবীর মহব্বত তোমার অন্তরে ঢুকাইবা। ঢুকানোর পরে কি করবা, সেজদা দেওয়ার পর সালাম কালাম করার পর, হ্যাঁ, দোয়া দুরূদ পড়ার পর আমি মাওলার দরবারে হাত উঠাইবা। আমি আল্লাহ কি করব, তোমার সেই হাতে হাত ঘুরাইতে দেরি হবে, আমি তোমার মা বাবার গুনাহ মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। একদম সহজ মনে করছেন আমরা না, হুজুর আমার লাগে দোয়া করে, হুজুরের দোয়া হুজুরে করবা, আপনার দোয়া আপনার বাপের দোয়া আপনি করবেন, কথাটা এরকম না। তো এই জন্যই ভাই, একটা সিস্টেম ছাড়া কোনো কিছুই করা যাবে না। সিস্টেমের মধ্যে পড়তে হবে, সিস্টেমকে নিয়ে কি করতে হবে, পড়তে হবে। হয়তো আমরা কেউ মানবো কথাগুলি, কেউ
মানবো না, কারো ভালো লাগছে কারো লাগবে না, কিন্তু একদিন বুঝবেন, আপনিও বুঝবেন যে এই কথাগুলি আমাদের সামনে তুলে ধরতো, আমরা কি করতো, তুলে ধরতো, কিন্তু আমরা কি করতাম না, এগুলি মানতাম না। আজকে ওই যে আমার সামনে এই কঠিন মুসিবতের দিন, হে তো আরাম হেস করে, আর আমার কেন এই অবস্থা? আমি তো অনেক অর্থ সম্পদ দেখে এসেছি, ছেলে মেয়েরা খাইছি, কিন্তু আমার জন্য তো কেউ হাদিয়া পাঠায় না। এই খবরে কুশ খবর তো কেউ রয় না, কিন্তু তার কেন অত শান্তি? বলে এই ভাই তোমার এরকম অবস্থা কেন? তুমি তো এই দুনিয়াতে থাকা অবস্থায় আমার মতো এত নামাজ পড়ছো না, আমার মতো এত আল্লাহ মানছো না, এত নবী মানছো না, এত অলি মানছো না, এত গাউস মানছো না, এত মুরব্বী মানছো না, কিন্তু আজকে তোমার এত শান্তি কে? কারণটা কি? হায় আমল, আমাদের যে আমল, এই আমল নিয়ে কোথাও যাইতে পারবেন না। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নাম আমরা অবশ্যই শুনেছি, কি কোন শুনে নাই? পীরের পীর বড় পীর, শুনুন নাই? জিলানীর জিলানী তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। শোনেন নাই? কি পীর? আল্লাহ কি নাম দিছে? কি পীর? ছোট পীর, বড় পীর। তার নামের উপাধি নেই কি? বড় পীর। তো উনি যখন এই দুনিয়া থেকে বিদায় নেন, আল্লাহ জিজ্ঞাসা করেন, আব্দুল কাদের তুমি কি এই জগতে যে আসছো, সেই জগৎ থেকে আরাম আয়েশ করতে চাও, বেহেশত নিতে চাও, স্বর্গে যেতে চাও, আমার সাহায্য সহযোগিতা চাও? আমার সাহায্য সহযোগিতা চাও কিনা তুমি? আমরা কিন্তু জিগাইতো না, জিগাইবো গেলে বড় আল্লাহ তো ফিরিত আছে আপনার সাথে, আমার সাথে আছে, সম্পর্ক যদি থাকতো তাহলে জিজ্ঞাসা করতো। আল্লাহ কয়, আব্দুল কাদের তুমি দুনিয়াতে বড় পীর ছিলা, সব পীরের চাইতে বড় পীর। তোমার কদম কোন পীরের গায়ে না লাগলে সে পীর হইতে পারে নাই, সেই পীর তুমি। তুমি যে দুনিয়া ছেড়ে আসছো, আমি আল্লাহর সাহায্য সহযোগিতা তোমার প্রয়োজন আছে কিনা? আব্দুল কাদের কয়, মাবুদ গো, আমি দুনিয়াতে বড় পীর ছিলাম, আমার মুরিদের অভাব নাই, আমার নেকের অভাব নাই, আমার সওয়াবের অভাব নাই, আমার আমলের অভাব নাই, আমি তুমি আল্লাহর সাহায্যের প্রয়োজন নাই। আর বের কই থাকবে না গিয়ে করতে, এই নেই পরে বেড়াইলো সব করে আরেক বেড়া বাড়াই দেবো, কি কই আপনি স্যার এক বড় বেড়া আছে? হ্যাঁ, আব্দুল কাদের কয়, আমি তুমি আল্লাহর সাহায্যের প্রয়োজন নাই, আমি যে নেক করছি, যে সব করছি, আমি যে আমল করছি, আল্লাহ তোমার সাহায্যের প্রয়োজন নাই। কয় আব্দুল কাদের তুমি বড় পীর, তুমি খুব আমলি, তুমি খুব নেকওয়ালা, তুমি সওয়াবওয়ালা, তুমি এমন একটা কাজ করছো যে কাজটা করার কারণে তোমার নাম ডাকালি ওলির কথায় রাখছি, কোন সওয়াব তোমার আমল নামায় নাই, পুইরা সরকার কইরা দিছ। এমন একটা শিরিক করছো, এমন একটা শুরু সাইজের শিরিক কাজ তুমি করছো, যে শিরিকটা করার কারণে তোমার তামাম জিন্দেগির নেক আমল ফুইরা সরকার হয়ে গেছে। আপনি সলিমদ্দি আর আমি কলিমদ্দি ইমাম সাহেব এই আমল নিয়ে নাজাত পাইতে কি করছে আল্লাহ? তুমি যখন দাওয়াতের কাজ করতে মুরিদ নেওয়া যাইতেছিলে, এমন অবস্থায় এক মুরিদের বাড়িতে তোমাকে এক গ্লাস দুধ তোমার সামনে এনে দিছে খাওয়ার জন্য, গরম দুধ। তুমি কথা কইতে কইতে দুধটা গেছে ঠান্ডা হইয়া যাওয়ার পরে দুধ তুমি পান করছো, পান কইরা মুরিদদারে লইয়া আবার তুমি রওনা দিছো। কিছুক্ষণ আসার পর তোমার পেটে ব্যথা এসে গেছে। তুমি আব্দুল কাদের কইছো গো, যখন মুরিদরা জিগাইছে, বাবা গো আপনার এই হালত কেন, এই অবস্থা কেরে, আপনার পেটে ব্যথা কেন, আপনি তো বলি আল্লাহ ব্যথা হইছে কেরে?
কয় হুজুর আপনার এরকম অসুখ হইতে পারে, আমরা তো আপনার মানে মাইন্ড করছে, বুঝেন নাই, আমারও অসুখ হইতে পারে। এই না আল্লাহ কি খালি আপনার, আমার নাই, আমার মাঝে আজাব গজব নাই, আমাদের মধ্যে ফাফান নাই, আমাদের কি আল্লাহ বেহেশতের বলিঘাত বানায় পাঠাইছে ইমাম সাহেব, আর আপনাদের কলাঘাত বানায় পাঠাইছে? আমার উপর যেই হুকুম আপনার উপর সেই হুকুম। তো মুরিদরা জিজ্ঞেস করে, বাবা আপনার এই হাল কেন, এই অবস্থা কেন? আপনার পেটে, আপনার দেখলে পেটের ব্যথা পালায় মুরিদের, আপনার পেটে এত ভীষণ ব্যথা কেন? আব্দুল কাদের জবাব দে, বাবা এই ঠান্ডা দুধ খাওয়ার কারণে আমার পেটে ব্যথা এসে গেছে। আল্লাহ কয়, আব্দুল কাদের এই যে শিরকটা করছিলা, এই শিরকটা করার কারণে তোমার আমলনামার সব নেক ফুইরা গেছে। তোমার দুধে যদি ফেটে ব্যথা দেয়, আমি এত মহান আল্লাহ, এত মহান সৃষ্টিকর্তা, আমি আল্লাহ এই সময় করেছিলাম তোমার দুধে কেমনে তোমার ফেটে ব্যথা দিছে। এরকম শিরিক আপনি আমার মাঝে 2-4-5 দিনও কই, কি কই 2-4-5 শিরিক করি দিনে। আপনারা মনে আরো কম করেন, আমারটা কইছি আর কি, রাজির একটা হিসাব আছে না। তো আব্দুল কাদের কি কইছে, শিরিক ছোট হইলো, শিরিক বড় হইলো, দুর্গন্ধ এখানে বললেও না পাক, যদি এটার ভিতরে পড়েন তারপরেও কি গোসল ফরজ, আর সারাটা বললেও কি গোসল ফরজ। তো ভাই আমরা যে আমল করছি সে আমল দিয়ে মোটেও সম্ভব না। আব্দুল কাদের সিরাজদার বলছে, আল্লাহ মাফ করো, আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই, হ্যাঁ আমারে মাফ করো। তা আল্লাহ আব্দুল কাদের বলে, আল্লাহ আব্দুল কাদের তোমার নেক সবের অভাব নাই, যাও আমি তোমার দয়া করে মায়া করে নাজাতের পায়সারা করছি। সুবহানাল্লাহ। তো আমরার বেলায় এরকম হয় কিনা জানি না, তো জানি আমরা একটা কথা বিশ্বস্ত যে আমরা সেই নবীর উম্মত, সেই নবী যা করে আমাদের কি করবে, এই অন্তরে আমাদের একটা বিশ্বাস আছে, একটা মহব্বত আছে যে আল্লাহ ছাড়া কোনো পথ নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। এই হিসাবে যদি আল্লাহ আমাদেরকে মাফ করে, বলে আল্লাহর কাছে মাফ করে, তো আমরা নাজাতের একটা ব্যবস্থা পাবো। তো ভাই আমি সকলকেই বলবো, আমরা কি করব, আমরা বদ কাজ থেকে বঞ্চিত থাকবো, নেক কাজ করতে আমরা কি করব, আরেকজনকে সাহায্য করব, উৎসাহিত করব, নিজেও নেক কাজ করব, অন্যায় কাজ করব না, সৎ কাজ করব। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন মুমিনের খাতারে নাম লিখেন, বদকারের খাতার থেকে যেন নাম কেটে দেন, আমাদেরকে যেন আল্লাহ সহি শুদ্ধভাবে মৃত্যুর আগ পর্যন্ত সুন্দর আমল, আল্লাহর কথা, রাসূলের কথা মেনে চলতে পারি, যাইতে পারি, ইহকাল এবং পরকাল মঙ্গল হয়। এই কথাগুলির উপর আমারে উপস্থিত সকলকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।